কোরআনুল কারিমে ৬,৫০০ আয়াতে আল্লাহ তাআলা কোথাও বলেন নাই তোমরা জাহান্নামে যাও, বরং বলেছেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো যার ইন্ধন হবে কিছু মানুষ এবং পাথর। আর জান্নাতে যাও এজন্য অসংখ্য আয়াত রয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। তো আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতে চান না, কষ্ট দিতে চান না। আল্লাহ বলেছেন আমি অজুর মতো যে বিধান দিলাম এই বিধান দিয়ে আমি তোমাদেরকে পবিত্র করতে চাই, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করতে চাই যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। মানে অজু করার পরে তোমার শরীরের বিভিন্ন অসুস্থতা থেকে, রোগ থেকে তুমি মুক্ত থাকবে। যখন দেখবে অজুর মাধ্যমে বিভিন্ন রোগ থেকে তুমি মুক্ত, পরিত্রাণ পেয়েছো, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে। যখন করোনা ভাইরাস আসলো তখন বারবার হাত ধোয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হলো, কিন্তু যারা মুমিন মুসলমান তারা 5 ওয়াক্ত অজু করতেছে। তা আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যার নামাজের হিসাব সুন্দর হবে তার সমস্ত বাকি আমলের হিসাবগুলো সুন্দর হবে। যার নামাজের হিসাবে গরমিল হবে, অসুন্দর হবে, তার বাকি আমলের হিসাবগুলো গরমিল হয়ে যাবে, অসুন্দর হয়ে যাবে। শুধু তাই নয়, নামাজিদেরকে চিনারও একটা উপায় থাকবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলেছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, হাসরের ময়দানে তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন দেওয়া হবে, তাদের চিহ্ন থাকবে। এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে আলোকিত হবে, ঝলঝল করবে, মানুষ বুঝতে পারবে এ ব্যক্তি নামাজি ছিল। তো প্রত্যেকটি ইবাদতের ইহকালীন পরকালীন কল্যাণ রয়েছে। যেহেতু মুমিনের দুনিয়া এবং আখিরাত উভয়টি সুন্দর হতে হবে। অনেকেই আমরা বলে যে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই, কিন্তু কোরআনে এই কথা বলেন নাই। কোরআনুল কারীমের শ্রেষ্ঠ দোয়া যেটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়েছেন, সেখানে আল্লাহ তাআলা কি শিক্ষা দিচ্ছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়ার সৌন্দর্য দান করো, আখিরাতের সৌন্দর্য দান করো, আর জাহান্নামের শাস্তি থেকে, আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। অর্থাৎ দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। তার মুমিন দুনিয়া চাইবে, দুনিয়ার সৌন্দর্যও চাইবে। দুনিয়া যদি আমার সুন্দর না হয় তাহলে আখিরাত সুন্দর হবে কিভাবে? তো এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতে দুনিয়াবি কল্যাণ, ইহকালীন কল্যাণও দান করেছেন। পরকালীন কল্যাণ তো আছেই, কিন্তু প্রত্যেকটি আল্লাহর ইবাদতে, আল্লাহর আদেশে, আল্লাহ যে শরিয়া দিয়েছেন, বিধিনিষেধ দিয়েছেন, তার মাঝে দুনিয়াবি কল্যাণ রয়েছে। বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা তার একটা হুদুদ দিয়েছেন, সীমানা দিয়েছেন। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সীমানা, মানে এর সীমানার বাইরে তোমরা যেও না। এর মানে তোমার জন্য যা কল্যাণকর আমি আল্লাহ তাআলা তোমার স্রষ্টা হিসেবে আমি ভালো জানি, তা আমি তোমার জন্য সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা এর দ্বার কাছে যেও না, এটা ভক্ষণ করিও না, এটা খেও না। কেন বলেছেন? আমাদের ইহকালীন কল্যাণের জন্য। তো নামাজেরও ইহকালীন, পার্থিব এবং পরকালীন কল্যাণ রয়েছে, বহু কল্যাণ রয়েছে। যেমন এই পৃথিবীতে যারা নামাজ আদায় করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ মানুষের জন্য কাফফারাতুল লিমা বাইনাহুন্না, তার জন্য তার যে গুনাহের কাফফারা স্বরূপ। এক নামাজ থেকে অন্য নামাজ এর মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ, এই নামাজের মাধ্যমে, অজুর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। তা নামাজের যে অনেক বড় একটি কল্যাণ রয়েছে কোরআনুল কারীমে, যা আজকে আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, আপনার উপর যে ওহী অবতীর্ণ করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করুন। নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন
ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীলতা এবং গর্হিত অন্যায় অপরাধ থেকে, গর্হিত কাজ থেকে রক্ষা করবে। এই বড় একটি পুরস্কার নামাজের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন।